মাত্র 12 দিনের যুদ্ধ, কিন্তু সেই স্বল্প সময়ে ক্ষয়ক্ষতির মাত্রা এমন যে যুদ্ধ থেমে যাওয়ার পরও থামছে না হাহাকার। 13 জুন থেকে শুরু হয়ে 24 জুন শেষ হওয়া ইরান ইসরায়েল সংঘাত তেমনই এক চিত্র রেখে গেছে ইসরায়েল জুড়ে। বিধ্বস্ত ভবন, পুড়ে যাওয়া গাড়ি, ধ্বংস হওয়া বাড়িঘর, জীবনযাপন আর আতঙ্কে দিনগোনা সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই শব্দ: ক্ষতিপূরণ। ইরান থেকে ছোড়া মিসাইলের আঘাতে ইসরায়েলে কি পরিমাণ বস্তুগত ক্ষতি হয়েছে তার প্রমাণ মিলছে এখন জমা পড়া ক্ষতিপূরণ দাবির আবেদনপত্রে। ইসরায়েলের ট্যাক্স কর্তৃপক্ষ জানায় এই পর্যন্ত প্রায় 39,000 ক্ষতিপূরণ আবেদন জমা পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব শহর। শুধু এখানেই জমা পড়েছে প্রায় 25,000 আবেদন। এরপর রয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলন, যেখানে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে 10,000-এরও বেশি ক্ষেত্রে। কর্তৃপক্ষ জানিয়েছে বাস্তবে ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি। বহু জায়গা থেকে এখনও আবেদন জমা পড়েনি। অনেক ভবনের ক্ষতি পরিদর্শনের অপেক্ষায়, আর অনেকেই হয়তো আবেদন করতে পারেননি এখনো। এই দুই আঞ্চলিক প্রতিপক্ষের মধ্যে চলতে থাকা সংঘাতে এক পর্যায়ে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। তারা ইরানের ফর্দো, ইস্পাহান এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় 21 জুন। পরিস্থিতি যখন প্রায় এক যুদ্ধমুখী বিপর্যয়ের দিকে এগোচ্ছিল, তখন হস্তক্ষেপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় অবশেষে 24 জুন রাতে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু ক্ষয়ক্ষতির হিসাব তখন কেবল শুরু। যুদ্ধ থেমে গেলেও আতঙ্ক যায়নি। ক্ষতিপূরণের টেবিলে জমা পড়া প্রতিটি আবেদন যেন সাক্ষ্য দিচ্ছে মাত্র 12 দিনে কিভাবে এক জাতির বুক চিড়ে যায় যুদ্ধের বিস্ফোরণে। ভবনের চৌচালা ভেঙে গেলে সেটা আবার গড়া যায়, কিন্তু এই মিসাইলের ছোবলে ভেঙে যাওয়া নিরাপত্তা বোধ আর স্বস্তি, তা ফিরবে কতদিনে? সেই প্রশ্নের উত্তরই যেন খুঁজে ফিরছে ইসরায়েলবাসী।